আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনার আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার প্রিয় নেতা, শিক্ষা নরগী, সাবেক সংসদ সদস্য, বারবার যার বক্তব্য শোনার জন্য আমরা শুনে আছি, টুকুর বক্তাও বলা যায়, তিনি আমার প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। সুলতান মাহমুদ মোল্লা ভাই সিনিয়র সহ সভাপতি ফতুল্লাহ থানা বিএনপি এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমার প্রিয় বড় ভাই নারায়ণগঞ্জ সাবেক ছাত্র নেতা নারায়ণগঞ্জ জেলা যুব দলের আইকন সাদিকুর রহমান সালেক ভাই এখানে উপস্থিত রয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সুযোগ্য নেতা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারের সুযোগ্য পুত্র সাবেক সফল কাউন্সিলর জিয়ান সাদরিল ভাই সহ বিভিন্ন থানা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যেই কারণে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি সদস্য ফোরাম এবং সদস্যদের নবায়নের জন্য এই আয়োজন। প্রতিটা স্বেচ্ছাসেবক দল প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রমের সাথে সার্বিক সহযোগিতার পাশে রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমার নেতা, আপনার আমার প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা হচ্ছে কোন আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের কর্মী যেন এই নবায়নের মাধ্যমে সদস্য ফোরামের মাধ্যমে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে। ইতিমধ্যে আমাদের কামাল ব্যাপারী ভাই একটি বক্তব্য দিতে নিয়েছিলেন, তার বক্তব্যে ধারাবাহিকতা আমি বলতে চাই। বারবার এখানে শামীম ওসমানকে উল্লেখ করে আমরা যে বক্তব্য দিয়ে থাকি গডফাদার, উনি কি ওনার একক কর্মকাণ্ডের মাধ্যমে গডফাদার হয়েছেন নাকি ওনাদের সহযোগীরাও ছিল? যেহেতু ওনাদের সহযোগীরা এখনো এই শহরে বিদ্যমান, আপনার আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ, তাদের ব্যাপারে আমাদের আন্দোলন এখনো চলমান অব্যাহত। 5ই আগস্টে শেখ হাসিনার বিতাড়িত মাধ্যমেই কিন্তু বাংলাদেশকে কলুষিত মুক্ত করা যায়নি। প্রকৃতভাবে কলুষিত মুক্ত করতে হলে এই সকল দোষরদের প্রতিহত করতে হবে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগের এই সন্ত্রাসীদেরকে যারা পিছন থেকে টাকা দিয়ে লালন পালন করে, আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছিলাম নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনের মধ্যে কাউন্সিলরদেরকে এবং যারা জনপ্রতিনিধিত্ব করেছিল আওয়ামী লীগের নেতা, তাদেরকে অর্থনৈতিকভাবে প্রমোট করেছিল, তাদেরকে অস্ত্র শস্ত্র কেনার জন্য টাকা প্রদান করেছিল। ওই সকল দোষররাও কিন্তু এই সমাজে এখনো বিদ্যমান। এখনো বড় বড় বিভিন্ন ইন্ডাস্ট্রি সহ বিভিন্ন ব্যবসায়িক খাত তারা পরিচালনা করছে। নারায়ণগঞ্জ চেম্বার্স অফ কমার্স, নারায়ণগঞ্জ ক্লাব সহ বিভিন্ন জায়গায় তাদের পদালোচনা। এখনো তারা বিএনপি নেতাদেরকে হুমকি ধমকি দিয়ে চলেছে, বিভিন্ন ভাবে উৎখাত করার পরিকল্পনায় তারা এখনো লিপ্ত রয়েছে। তাই আমি বলতে চাই, শুধু শামীম ওসমানী নয়, তার শিকড় থেকে তুলে দেওয়ার জন্য আমার সিনিয়র নেতা, আমার নেতা, আপনার নেতা গিয়াসউদ্দিন ভাইয়ের হস্তক্ষেপ কামনা করছি। আমরা তাদের পাশে রয়েছি এবং আগামী দিনে পাশে থাকবো ইনশাআল্লাহ। ফতুল্লাহ থানা স্বেচ্ছাসেবক দলের যে কোনো মুভমেন্টে আমরা রাজপথ ছেড়ে যাইনি এবং যাবো না। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।